আসসালামু আলাইকুম। আমি তুষার ইমরান, আর এই মুহূর্তে বসে আছি হচ্ছে গুলশানের খুব সুন্দর একটা পার্কে। এটা হচ্ছে গুলশান একে, এবং বলা চলে গুলশানে যে কটা পার্ক রয়েছে তার মধ্যে অনেক সুন্দর একটা পার্ক হচ্ছে এই পার্কটা। তো এখন আসলে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রবাসীদের কষ্ট উপার্জিত অর্থ প্লিজ নষ্ট করবেন না। বিষয়টা এই জন্যই বললাম, আমার অভিজ্ঞতা থেকে বলছি। একই সাথে হচ্ছে আমি একবারে চাক্ষুষ সাক্ষী যেটাকে বলে সেটা। গত কয়েকদিন আগে আমি মার্কেটে গিয়েছিলাম, এখন যেহেতু ঈদের মৌসুম চলতেছে, তো হঠাৎ করে আমার পরিচিত এক লোকের সাথে দেখা। সেও একটা মার্কেটে আসলো, আসার পরে সে একটা জামা দেখলো। জামাটার গায়ে প্রাইস লেখা ছিল হচ্ছে ৬,০০০ টাকা। উনি কিন্তু কোনো কিছু যাচাই বাছাই না করেই ঠিক ৬,০০০ টাকা দিয়েই ওই জামাটা উনি পারচেস করে ফেলে। আমি ব্যক্তিগতভাবে যতটুকু জানি উনি কিন্তু আসলে খুব রিচ ওই ধরনের কোনো কিছু না। তার ফ্যামিলি অনেক বেশি স্ট্রাগলের মধ্য দিয়ে যাচ্ছে বা অনেক বেশি কষ্ট করছে। তো বিষয়টা দেখে আমার খুব খারাপ লাগলো। এবং তার অর্থের মূল উৎস হচ্ছে তার বাবা, আর তার বাবা হচ্ছে গিয়ে দেশের বাইরে থাকে। তো ভদ্রলোক হচ্ছে গিয়ে খুবই কষ্ট করে, অনেক বেশি কষ্ট করে, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তার কষ্ট উপার্জিত অর্থ, কিন্তু তার ফ্যামিলি ওটাকে ওইভাবে আমার কাছে মনে হলো যে মূল্যায়ন করে না। আমি হলে এটা জীবনেও করতাম না। কারণ অর্থ উপার্জন করা কী যে কষ্ট, এটা যারা উপার্জন করে তারা আসলে বুঝতে পারে। বিশেষ করে প্রবাসীদের ক্ষেত্রে আমি এমনও অনেক প্রবাসীকে চিনি যারা দৈনিক 16 থেকে 18 ঘন্টাও কিন্তু কাজ করে দেশে অর্থ পাঠায়, এবং তাদের এই অর্থ দিয়েই কিন্তু আমাদের দেশের অর্থনৈতিক চাকাটা কিন্তু ঘুরে বা চলে। তো বুঝতেই পারছেন যে একজন প্রবাসীর আসলে হাড় ভাঙা পরিশ্রমের বিনিময়ে কিন্তু এই অর্থগুলো আমাদের দেশে আসে। তারা রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে, এবং সারাদিন পরিশ্রম করার পরে রুমে গিয়ে তারা আবার নিজেদের রান্নাবান্না নিজেরা করে, নিজেদের জামা কাপড় তারা নিজেরা ধোয়। অনেক বেশি পরিশ্রমের পরেই কিন্তু এই অর্থগুলো কিন্তু তারা আমাদের দেশে পাঠায়, আমাদের কাছে পাঠায়। তাদের সেই কষ্টের অর্থ বা তাদের সেই কষ্ট উপার্জিত অর্থ প্লিজ আপনারা এইভাবে নষ্ট করবেন না। যেটা আসলে আমি মনে করি একজন প্রবাসীকে আমাদের সম্মান করা উচিত। শুধু একজন না, আমাদের দেশে যত প্রবাসী রয়েছে তাদের সবাইকে আসলে আমাদের সম্মান করা উচিত। কারণ প্রবাসীদের অর্থেই কিন্তু আমাদের দেশের অর্থনীতি চলে বা ঘুরে। তো আমি আসলে আজকের এই ভিডিওটা তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে প্রবাসীদের কথা চিন্তা করে। আপনারা যারা আসলে প্রবাসী রয়েছেন, আপনারা হচ্ছেন আমাদের দেশের একটা সম্পদ, এবং আপনারা আছেন বলেই হয়তো আমাদের দেশের অর্থনীতি এখনও সচল রয়েছে। আর যারা প্রবাসীদের অভিভাবক দেশে রয়েছেন তাদেরকে বলবো যে আপনার সন্তানের বা আপনার পরিবারের সদস্যের কষ্ট উপার্জিত অর্থকে আপনি এভাবে নষ্ট করবেন না। আপনার কোনো অধিকার নেই তার কষ্ট উপার্জিত অর্থকে এভাবে নষ্ট করা। একবার হলেও আপনার চিন্তা করা উচিত যে একজন প্রবাসী কী পরিমাণ কষ্ট করার পরে আপনার হাতে এই টাকাগুলো এসে পৌঁছায়। তার মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে সেই অর্থটা আপনার কাছে আসে, আর সেই অর্থ দিয়ে আপনি নিজে অহংকার প্রকাশ করেন, আপনি নিজে একেবারে খুব লাক্সারিয়াসভাবে চলাফেরা করার চেষ্টা করেন। এটা আসলে ঠিক না। বরং আপনি যেটা করতে পারেন তার সেই অর্থটাকে আপনি কোথাও ইনভেস্ট করেন, যাতে করে এখান থেকে আরও কিছু টাকা আসে। এটা হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। প্রবাসীদের কষ্ট উপার্জিত অর্থ অযথা নষ্ট করবেন না। তো আমি আজকে আর বেশিক্ষণ এখানে থাকতে পারবো না। এখানে আমি এই মুহূর্তে পার্কের মধ্যে আছি, আর এখন বিকেল। ইতিমধ্যেই কিন্তু পার্কের টাইম শেষ হয়ে গেছে। এখন আস্তে আস্তে সবাই পার্ক থেকে বের হয়ে যাচ্ছে। একটু পরে হয়তো আমাদের ইফতারির সময় হবে। তো আমি এখান থেকে আসলে চলে যাব হচ্ছে আজকে কারওয়ান বাজার CLIBতে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমি আসলে গুলশান থেকে কীভাবে কারওয়ান বাজার CLIBতে যাচ্ছি। আর যদি সম্ভব হয় আমি বসুন্ধরা শপিং মলটাও আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। আর এখন যেহেতু ঈদের আর মাত্র 2-3 দিন বাকি, এই মুহূর্তে কিন্তু ঈদ বাজারটা কিন্তু অনেক বেশি জমে উঠেছে। আর ওখানে গেলেই বোঝা যায় যে আসলে অর্থের ছড়াছড়ি কাকে বলে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।